হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সাথে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো আজ কিন্তু নিয়ে এসেছি মাত্র 10 মিনিটে কিন্তু বানিয়ে নিলাম বাড়ির তৈরি কিন্তু এগ রোল। তার জন্য কিন্তু আমরা বাইরে থেকে রোল কেন আনবো? ঘরেই কিন্তু আমরা বানিয়ে নিতে পারি মাত্র 10 মিনিটে আমরা এগ রোল। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা এগ রোলটি করব। দোকানে যেতে হবে কেন? বাড়িতেই যদি 10 মিনিটে এরকম এগ রোল তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতেই খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে এগ রোল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো আর বেশি কথা বললাম না, ভিডিওটা শুরু করা যাক। তো এই এগ রোল বানানোর জন্য আমরা কিন্তু এখানে নিয়েছি 500 ময়দা নিয়েছি। আমরা কিন্তু একটি বাটিতে আমরা ঢেলে নেব 500 ময়দা। এবার কিন্তু আমরা ওপরে দেব স্বাদের জন্য লবণ, আর আমরা দেব 2 চামচ মতন সাদা তেল। সাদা তেল দিয়ে আমরা ভালো করে কিন্তু ময়াম দিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ময়ামটা দিতে হবে। তো শুকনো অবস্থায় আমরা ভালো করে কিন্তু ময়াম দিয়ে নেব। তো খুব ভালো করে আমরা মেখে নিচ্ছি। এবার কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু ময়দাটাকে কিন্তু মেখে নেব। এবার কিন্তু আমরা একটি ডো তৈরি করে নেব, শক্ত ডো তৈরি করে নেব। তো খুব ভালো করে মেখে নিতে হবে। আর এটা কিন্তু বানাতে মাত্র 5 মিনিট লাগলো। এবার আমরা এর থেকে 5টা লেচি কেটে নেব। তো লেচিগুলিকে কিন্তু একটু বড় বড়ই করব। তো দেখো, আমরা 5টা কিন্তু লেচি কেটে নিচ্ছি। তো আমি এখানে 5টা কিন্তু লেচি কেটে নেব, আর কিন্তু বেশ বড় বড় সাইজেরই কিন্তু করব। তো এবার কিন্তু আমি কিন্তু এগুলিকে রুটির মতন করে বেলে নেব। তো রুটিগুলিকে কিন্তু আমি বেলে নিচ্ছি। বেশ বড় বড় সাইজেরই কিন্তু রুটিগুলি আমি করছি। তো দেখো, আমি রুটিগুলিকে কিন্তু বেলে নিয়েছি। এবার কিন্তু আমি কিন্তু এদিকে একটি তাওয়া গরম করে নেব, আর এখানে কিন্তু আমি একটি ডিম নিয়েছি। ডিমটাকে কিন্তু আমি একটি বাটিতে ভালো করে ফাটিয়ে নেব। তার মধ্যে কিন্তু দেব লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। আর এদিকে কিন্তু তাওয়াটা গরম হয়ে গেছে। আমি কিন্তু এগুলি এবার রুটির মতন করে আমি কিন্তু এগুলিকে ছেঁকে নেব। এবার 1 চামচ কিন্তু সাদা তেল দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে দেব। তো পরোটাটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। এরকমভাবে কিন্তু আমি সবকটি কিন্তু পরোটা কিন্তু করে নেব। তো সাদা তেল দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এপিট ওপিট করে উল্টে আমি ভালো করে কিন্তু ভেজে নেব। তো দেখো, পরোটাগুলি কিন্তু এক এক করে হয়ে গেছে। এবার ওই তাওয়াতেই আমি 1 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে আমি ফ্যাটানো ডিমটিকে দিয়ে দেব। এই যে আমাদের পরোটাগুলি খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ডিমটাকে কিন্তু আমি দিয়ে দেব। ফ্যাটানো ডিমটাকে আমি তাওয়াতে দিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে ডিমটা। এবার সামান্য একটু হয়ে গেলে আমি এর উপরে কিন্তু পরোটাটাকে দিয়ে দেব। এবার একটু ভাজা ভাজা হবে। এবার আমি খুন্তি দিয়ে কিন্তু একটু উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু উল্টে দিতে হবে আরেক পিঠ ভাজার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। ডিমটাও কিন্তু বেশ কি সুন্দর আছে। এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। উল্টে পাল্টে আমি একটু ভেজে নেব ভালো করে।
তো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব। ফার্স্টে আমি একটা করে নিচ্ছি, আবার ওদিকে তেল দিয়েছি। আর এখানে আমি এর উপরে কিন্তু শসা কুচি দিয়ে দেব, একটু পেঁয়াজ কুচি দেব, আর একটু লঙ্কা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। এবার এর উপরে আমি দিয়ে দেব গ্রিন চিলি সস, টমেটো সস। এগুলো দিলে কিন্তু বেশ খেতে কিন্তু ভালো লাগে। এবার এটিকে কিন্তু আমি মুড়ে নেব। তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এগ রোলটা। তো এবার একটি কাগজ নিয়েছি, আমি কাগজ দিয়ে ভালো করে রোলটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মুড়ে নেব। তো এইভাবে সেম পদ্ধতিতে কিন্তু আমি বাদবাকিগুলিও কিন্তু করে নেব এগ রোল। আর এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মাত্র 10 মিনিট কিন্তু টাইম লাগলো। 10 মিনিটেই কিন্তু আমি বাড়িতেই কিন্তু বানিয়ে নিলাম এগ রোল। বাদবাকিগুলিও কিন্তু আমি সেম পদ্ধতিতে কিন্তু করে নিচ্ছি। তো দেখো কত সুন্দর কিন্তু এগ রোলটা তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এগরোলের রেসিপিটা। আজকের এগরোলের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। মাত্র 10 মিনিটে কিন্তু বানিয়ে নিলাম বাড়ির তৈরি এগরোল। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।